প্রচুর জেলাস ফিল করি। এটা যদি আমি পোস্ট করি তাহলে তো আরোই জেলাস ফিল করি। সাজবি আর লিপস্টিক পরেছে আমার দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 29শে এপ্রিল, আর আজকে বিকেল থেকে আমি ভ্লগটা স্টার্ট করছি। যাবো আমি একটু মেমারি, কারণ কিছু কেনাকাটা আছে সেগুলো করতে হবে। তার সাথে সাথে আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেটাও কিনতে হবে। আর অনেকদিন তানিয়ার সাথে দেখা হয়নি, তো ওর সাথে একটু দেখা করার প্ল্যান আছে। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একটু বেরোবো, তো সেটা হচ্ছে না অনেক দিন ধরেই। তো ভাবছি যে আজকেই যাবো, আর আমার কেনাকাটাগুলো আছে সেগুলোও করে নেব। তো আমি এখানে রেডি হচ্ছি, তো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর জানি না কতটা ভ্লগটা কন্টিনিউ করতে পারবো, বাট সব কিছুই তোমাদের সাথে কিছু কিছু করে দেখাবো। তো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর জানি না বাইরে গিয়ে কতটা আমি মুখে বলে ভ্লগ করতে পারবো, আমি কারণ বাইরে গেলে আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগে। তো তার জন্য আমি ভয়েস ওভারই দেবো যত সম্ভব, যদি করতে পারি তাহলে তো সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, বেশি বক বক করবো না, আমি সবসময় বেশি বকে ফেলি। তো চলো আমি আগে রেডি হয়ে নিই, নাহলে কিন্তু ট্রেনটা পাবো না। তো আগে রেডি হয়ে নিই। সো আমি এখানে রেডি হয়ে গেছি। আর যেহেতু কারেন্ট নেই সেই জন্য আমি লাইট জ্বালাতে পারছি না। সব লাইটগুলো যেটুকু লাইট জ্বলে ইনভার্টারে জ্বলে সেটাই জ্বলছে এখন। তো আমি নিচে এখনও প্যান্টটা পরিনি, নিচে গিয়ে পরবো। আর মোটামুটি সব রেডি, আমি জাস্ট বেরোবো। আর এখন না বেরোলে আমি ট্রেনটাও পাবো না। তো চলো আগে যাই, ট্রেনটা পাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আমার না ভীষণ ভালো লাগছে আজকে। এই গ্লাসটা আমি আজকে ফার্স্ট টাইম পরেছি, খুব ভালো লাগছে। একটু বড় বড় হয়েছে, মানে লুজ হচ্ছে মুখেতে, মানে ফ্রেমটা ঠিক আছে বাট লুজ হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, চালিয়ে নেব। তো শেষ পর্যন্ত আমরা ট্রেন পাইনি, তো আমরা আমাদের স্কুটিতেই এসেছিলাম। তো প্রথমেই এসেছিলাম হচ্ছে একটু স্মার্ট বাজারে, কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, তোমাদের বলেইছিলাম প্রথমে। তো সেগুলোই কেনাকাটা করতে এসেছিলাম। বলেছিল কটা নিয়েছিস? 3টে নিয়েছিস কেন? আমি 2টো নিয়েছি। কটা নিবি তুই? 2টোর সাথে একটা ফ্রি দেবে। এটা ভালো দেখতে, দেখ। এটা এমনি কুর্তি না, এটা টপ। কি জন্য দেখছি আমরা এগুলো ফালতু দেখছি কিন্তু। বক্তব্য লজ্জা লাগছে, এটা ইয়েকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কেন? কোথেকে নেওয়া যাবে বলতো? যে জামাগুলো পছন্দ হবে তুই হাত দিতে পারবি না, এত দাম। স্টাইল বাজার বা বাজার কলকাতা থেকে দেখবো, বাজার কলকাতা সামনে আছে, ওখানেই দেখবো। ওখানে চলো চলো চলো। ছেলেদেরটা কী করবো? ছেলেদেরটা ঠিক আছে, আমিও যাবো, কিছু খাবো। অনেকদিন মৌচাকে মিষ্টি খাইনি, বাবাকে নিয়ে আসতে বলি, নিয়ে আসতে না। তুই বাড়িতে নাই? এ কোথায় গেলি? আমি তোকে খুঁজে পাচ্ছি না, আমি ওখানে বক বক করছি। ও এটাকে ছেড়ে রেখে দিয়ে চলে গেছিলাম। চো চো
তো আমি কয়েকটা ড্রেস দেখছিলাম, ও আমার পাশেই ছিল। তো আমি বকবক করে যাচ্ছি, আমি ভেবেছি ও আমার পাশেই আছে, ঘুরে দেখি যে ও নেই। তারপরে একটুখানি ঘুরলাম, দেখলাম, দেখতে পাচ্ছিলাম না প্রথমে। তারপর দেখছি ও দূরে দাঁড়িয়ে আছে। তো আমি বুঝতেই পারিনি ও কখন আমার পাশ থেকে চলে গেছে। তো যাই হোক, এখানেও কয়েকটা জিনিস দেখছিলাম, মানে এখানেও কয়েকটা প্যান্ট দেখছিলাম দাদার জন্য। তো এখান থেকে খুব একটা পছন্দ হয়নি, কোনো জায়গা থেকে ওগুলো নিয়ে নেব যেগুলো নেওয়ার ছিল। নিচে এসে কয়েকটা গ্রসারির জিনিস দেখছিলাম, যেহেতু কয়েকটা গ্রসারির জিনিস আমার নেওয়ার ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা মিষ্টির দোকানে। আগে ভীষণ ভালো মিষ্টি পাওয়া যেত, এখনও পাওয়া যায়, বাট আগের তুলনায় অতটা আর না। বাট এখানের মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই অনেক দিন পর এসেছিলাম, তাই দুজনে মিলে একটু মিষ্টি ট্রাই করলাম। কোথায় যাবি? একবার বাজার কলকাতায় যাই, গিয়ে দেখি কি হয়। কটা বাজছে দাঁড়া বলছি। না দাঁড়া, 5:30। চাপবি তুই? তো হেঁটে হেঁটে যেতে যেতে তো 10 মিনিট লেগে যাবে। এখন আমরা এসেছি বাজার কলকাতাতে, যেহেতু ওখানে আমাদের কিছুই পছন্দ হয়নি, তাই ভেবেছি এখান থেকেই শপিংটা করব। এবার দেখা যাক এখানে পছন্দ হয় কি না। প্রথমে এসেই কয়েকটা প্যান্ট দেখছিলাম দাদার জন্য, যেগুলো মোটামুটি ভালোই লেগেছে। এবার দেখা যাক নিজের মনের মতো পাই কি না। তো আমরা এখন বিলিং করিয়ে বেরিয়ে গেছি, কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল সেগুলোই নিয়েছি, না হলে আর অপশান নেই, আজকেই নিতে হতো। আর এখন আমরা যাবো হচ্ছে একটু পেট পুজো করতে, কারণ অনেকক্ষণ কিছু খাইনি, আর বাইরে বেরিয়েছি কিছু খাবো না, এটা তো হতেই পারে না। প্রত্যেকবারের মতো আমরা চলে এসেছি এইচএফসিতে। যতবার তানিয়ার সাথে এসেছি আর কি, তো ততবার মোটামুটি আমরা এইচএফসিতেই এসেছি, মানে যতদিন এইচএফসি খুলেছে ততদিন। তো এবারেও এসেছিলাম এইচএফসিতেই, বেশি টাইম ছিল না তাই। তো এখানে অর্ডার দিচ্ছিলাম, আমরা ভাবছিলাম যে কী অর্ডার দেবো, আমরা একটু কনফিউজ ছিলাম যে কী অর্ডার দেবো, কারণ যেগুলো অর্ডার দিতে চাইছিলাম সেগুলো বলছিল যে নেই, আর যেগুলো অর্ডার দিতে চাইছিলাম না সেগুলো মানে অলরেডি আমাদের ট্রাই করা হয়ে গেছে, সেগুলো খেতে চাইছিলাম না, তো সেগুলোই অ্যাভেলেবেল ছিল। তো তার মধ্যে থেকে একটা জিনিস আমরা অর্ডার দিয়েছিলাম এখানে। কি হয়েছে? মিউজিকে কপিরাইট চলে আসবে, কিছু বলতেও পারছি না। আমাদের দুজনকে এখন যদি কেউ একজন দেখে প্রচুর জেলাস ফিল করবি। এটা যদি আমি পোস্ট করি তাহলে তো আরোই জেলাস ফিল করবি, আর এই ভয়েসটা থাকলে আরোই জেলাস ফিল করবি। দেখাতে নেই সবাইকে, ভালোবাসা ভালোবাসা সবাইকে দেখাতে নেই, নজর লেগে যায় গাইস, ঠিকই নজরে লাগে, থার্ড পার্সন এলেই নজর লাগে। আসুন, এখন না পুরো চেঞ্জ। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার এসছে। আমরা দিয়েছিলাম একটা পিৎজাটার নামটা ঠিক আমার এখন মনে নেই, আর দিয়েছিলাম ফ্রাইড চিকেন। পিৎজাটাও কোয়ালিটি আগে থেকে খারাপ করে দিয়েছে, তার সাথে সাথে ফ্রাইড চিকেনটাও আগে খুব সুন্দর খেতে ছিল, ফ্রাইড চিকেনটা বিশেষ করে। আমার তো এখানে এমনি ফ্রাইড চিকেন আমি ট্রাই করতামই, বাট এখন খাবারটা না খুব একটা ভালো নেই, আগের থেকে কোয়ালিটি একটু হলেও ডাউন করেছে। তো এইমাত্র বাড়ি এলাম, আর রাস্তায় কোনো কিছু ভ্লগ করা হয়নি, যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম। আজকে ভ্লগ করার মতো অবস্থা ছিল, মানে গাড়িতে যেহেতু তানিয়া ছিল, পিছন থেকে ভ্লগ করে দিতে পারতো, বাট আমি আর বলিনি, কারণ অনেক গল্প ছিল, অনেক দিন দেখা হয়নি, অনেক কিছু আলোচনা করছিলাম, সেই জন্য ভুলে গেছিলাম ভ্লগ করার কথা। তো এইমাত্র বাড়ি এলাম, আর বাড়ি আসার সময় মানে ওখান থেকে যখন চলে এসেছি, তানিয়াকে নামিয়ে দিয়ে আমি যখন আসছি, তখন আমার মনে পড়লো যে আমি যেটার জন্য গেছিলাম সেটাই আমার নেওয়া হয়নি। মানে আমি গেছিলাম হচ্ছে আমার জুতো কিনতে, আমার জুতোটা ছিঁড়ে গেছে, তো সেটা কিনতেই গেছিলাম, আর সেটাই আমার নেওয়া হয়নি। কিছু করার নেই, আমাকে আবার যেতে হবে। তো দেখা যাক, যদি কালকে যেতে পারি তো ভালো কথা, আর যদি না কাল যেতে পারি দেখা যাক, যেতে হবে একদিন, আমাকে নিতেই হবে, কারণ আমার রেগুলার ইউজ করার মতো এখন কোনো জুতো নেই, তো সেটা নিতে যেতেই হবে আমাকে। তো বাই দ্য ওয়ে, এই হচ্ছে আজকের আমার আউটফিট। বাড়ি এসে দেখাচ্ছি, চুল গুটিয়ে নিয়েছিলাম যেহেতু গাড়ি চালাচ্ছিলাম,
গুটিয়ে নিয়েছিলাম চুলটা। তো এই হচ্ছে ব্যাপার। দেখা যাক, যদি আমি কালকে বেরোই তাহলে এই ভ্লগটার সাথেই আমি অ্যাটাচ করে দেব, মানে ওই কালকে যখন যেখানে যাব, বা যদি বেরোই আমি আর কি। মেন কথা হচ্ছে আমি যদি কালকে বেরোই তাহলে আমি এই ভ্লগটার সাথেই সেটা অ্যাটাচ করে দেব। আর যদি না বেরোই তাহলে সেটা অন্য একটা ভ্লগ করতেও পারি, আবার ভ্লগ না করতেও পারি। যদি বেরোই তাহলে দেখতে পাবে, এই ভ্লগটার মধ্যেই দেখতে পাবে। নিচে যাব, আগে ফ্রেশ হয়ে নিচে যাব, মাকে জামাগুলো দেখাবো কী কী কিনলাম না কিনলাম, আর তোমাদের সাথেও শেয়ার করবো যে কী কী কিনলাম। তো চলো দেখা হচ্ছে। তো এটা হলো একদিন পরে, তার পরের দিনই আর আমার যাওয়া হয়নি। তো সেদিন গেছিলাম সৌমিকে নিয়ে। ওকে নাকি ভাল লাগছে না। আর কত সাজবি তুই? কত সাজবি আর? লিপস্টিক পরেছে আমার দেখে। হ্যাঁ, কত সাজবি আর? কত সাজবি? কত সাজবি তুই? আর একটু হলে ভালো হতো। এত খাটনি চলছে। ছবি তুলবি? দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। সৌমিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই কি খাবি বল, তো ও বলেছিল যে পিৎজা খাবো, তাই জন্য পিৎজা খাওয়াতেই নিয়ে এসেছি, যেহেতু ওকে নিয়ে খুব একটা বেরোনো হয় না। আর ও পিৎজা খুব একটা এর আগে খায়নি, আমি একবার খাইয়েছিলাম ওকে, তো তখনই খেয়েছে। তো পিৎজাতেও খেতে এসছে, বাট পিৎজাও খাচ্ছে না, মানে পিৎজাটা খাচ্ছে বাট ওর ওপরে দেওয়া ভেজিসগুলোকেও তুলে দিলে জাস্ট ফেলে দিচ্ছিল। তারপরে এসেছিলাম একটা জুতোর দোকানে জুতো দেখতে, বাট প্রথম দোকানটাতে আমার একদমই পছন্দ হয়নি জুতোগুলো। দেন ওখান থেকে আরেকটা দোকানে গেছিলাম, সেখানে লাস্ট মুহূর্তে আমার একটা জুতো পছন্দ হয়েছিল, তো ওখান থেকেই নিই। দেন আমরা চলে এসেছিলাম বাড়ি, আর আমরা এইগুলো শপিং করেছিলাম। এটা ছিল দাদার একটা জামা, এরপরে বৌদির একটা জামা নিয়েছিলাম, আর একটা প্যান্টও নিয়েছিলাম, মানে লেগিংস, সাদা লেগিংস। আমার জন্যও একটা নিয়েছিলাম, যেগুলো সব কিছু আমার দেখানো হয়নি ডিটেলসে। আর এই পিঙ্ক কালারের ড্রেসটা নিয়েছিলাম আমি আমার বৌদির জন্য। এই ড্রেসটা আমার একবার দেখার পরে ভীষণ ভালো লেগেছিলো, তার জন্যই নিয়েছিলাম। এটাতে পুরো ড্রেসটাতে কাজ করা আছে হোয়াইট কালারের সুতো দিয়ে, আর হাতের কাজটা এরকম লেস ডিটেলিং আছে। বিশেষত এই লেস ডিটেলিংয়ের জন্যই আমি এই ড্রেসটা নিয়েছিলাম। হাতেতেও আছে আর নিচের দিকটাতেও আছে, তো ওটাও আমার ভীষণ ভালো লেগেছিলো। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে হলো মে মাসের 2 তারিখ, আর তোমরা দেখতেই পেলে যে আমরা শপিং করতে গেছিলাম। তো ফাইনালি আমি একটা জুতো নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। প্রথমে একটা দোকানে ঢুকেছিলাম, সেই দোকানটাতে আমার পছন্দ হচ্ছিল না একদমই জুতোগুলো। আর ওরা না সেই গতাতে চাইছে, মানে যাতে আমি নিয়ে নিই, আমার পছন্দ হচ্ছে না, আমি কেন নেবো? আর আমার সেরকমই জুতো আছে, আমি কেন নেবো? তো আমি ওখান থেকে বেরিয়ে যাই। দেন ওর সামনেই আর একটা জুতোর দোকান ছিল, ওখান থেকে জুতোটা নিই ফাইনালি। ওখানেও পছন্দ হচ্ছিল না, তো লাস্ট মুহূর্তে আর একটা জুতো ওরা বার করে, তো সেটা আমার পছন্দ হয়, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আমি কোনো একটা জায়গায় ভিডিও ক্লিপ অ্যাড করে দেবো। আর কিছু জিনিস এক্সচেঞ্জ করানো ছিল, তার জন্য বাজার কলকাতা গেছিলাম, যেটা তোমরা দেখতেই পেলে। আমি আর সৌমি মিলে গেছিলাম, তো ওখানে আমি বেশি কিছু ক্লিপ নিইনি। তো ওখান থেকে একটা জিনিস নেওয়ার ছিল, সেটা নিলাম। আর একটা জিনিস এক্সচেঞ্জ করানো ছিল, মানে তার জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, সেটা এক্সচেঞ্জ করানো ছিল, তো সেটাই এক্সচেঞ্জ করিয়েছি। তো এগুলো করিয়েছি, দেন আমি বাড়ি এলাম। আর এখন বাজে হচ্ছে 8টা, পুরো ডট 8টা এক হয়ে গেছে। তো তাড়াতাড়ি বাড়ি আসতে হয়েছে, কারণ সৌমিকে নিয়ে গেছিলাম, যেহেতু খুবই ছোটো, আর কালকে পরীক্ষাও আছে, তার জন্য তাড়াতাড়ি বাড়ি এলাম। আর নাহলে হয়তো আরেকটুখানি কাজ ছিল, সেগুলো মিটিয়েই আসতে হতো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি আমি পরের দিন যাই তাহলে আমি ভিডিও ক্লিপগুলো অ্যাড করে দেবো। তো পরের দিন তো যাইনি, একদিন পরে গেছি, সেগুলো অ্যাড করে দিয়েছি আমি এই ভিডিওর মধ্যে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।